এই যে তোমার জমির দাগ নাম্বার অনুযায়ী এই যে জলে ডোবা জমিটুকু দেখছো, এইটুকুই। বলছি নাহিদ মশাই, আমাদের সাথে এত বড় একটা ধোঁকা হয়ে গেছে, এখন কি করা যায়? দেখো, যখন কাজ করিছো তখন দেখে শুনে কাজ করার দরকার। তুমি একটা ভালো লোক দেখাইয়ে এই জিনিসটা করার দরকার ছিল। বোঝে না সোজে না সেমন লোক দিয়ে তুমি দেখাইয়ে কাজটা করে ফেলাইছো। এখন আমি কি বলবো বলো? না না, একটা উকিল ধরেছিলাম, কিন্তু উকিলিও যে এরকম ধোঁকা দেবে বুঝতে পারিনি। ও নির্ঘাত পয়সা খেয়ে ভুলভাল বলিছে। তাই হবে রে ঝুমা, তাই হবে। পাদু যখন ডেকে নিয়ে গেল না টাকের থুতু মুছতে, তখনই কিছু একটা কাজ বাজ সেরে ফেলেছে। সবকিছু নষ্টের গুড়া ওই 1.5 ফুটে মালটা, ওই পাদুই এই সব কাজ করেছে। দেখো, কে কি করেছে কি না করেছে ওসব কথা বলে না। আমি তোমাদের কথা মতন এই জায়গাটা দেখাতে আসলাম। ওদিকে আমার বউ রেডি হয়ে রয়েছে, মন্দিরে নিয়ে যেতে হবে। নালে আমার বুঝছো বেলুন দিয়ে ভালো করে ঘষিয়ে দেবে। তা নাইব মশাই, কিছু একটা করুন যাতে আমাদের মোটামুটি জমি আমরা ফেরত পাই। শোনো, পুলিশ স্টেশনে গিয়ে একটা চিটিংবাজির কেস লাগাও। বুঝতে পারিছো যে আমাদের সাথে এরকম এরকম দুর্ঘটনা ঘটিছে, আমাদের সঙ্গে মানে মানে একদম ইচ্ছা করে এইসব একটা চিটিংবাজি করেছে, এরকম একটা এফআইআর লাগাও। দেখো পুলিশ কি করে। পুলিশ স্টেশনে এফআইআর লেখালে কাজ হবে? আরে দেখো, সব জায়গায় এখন পয়সার সেটিং চলে। কিছু দক্ষিণা বক্ষিণা দিয়ে চাপ দাও, কাজ হলেও হতে পারে। আর বলবেন না, আগের ফাইলটা বাংলায় ছিল, আমি স্পষ্ট পড়তে পারতাম। এটা আবার ইংলিশে এমন এমন ভাষায় লিখেছে, আমার দাঁত ভেঙে যায়। এর জন্য ভালো একটা উকিল ধরেছিলাম, কিন্তু উকিল যে আমার সাথে এরকম 2 নম্বরে কাজ করবে তা আমি বুঝতে পারিনি। আরে ফুটের নামের একটা জমি আছে না, ওর সাথে আমরা এক্সচেঞ্জ করে নেবো। হ্যাঁ, পুলিশ স্টেশনে এসব ধোকাধাড়ি নিয়ে একটা কেস দাও। তারপরে পুলিশই তোমাদের এই এক্সচেঞ্জ অফার করে মোটামুটি এই জমি ওদের করে দেবে আর ওই জমি তোমাদের করে দেবে। হবে এরকম? আরে বাবা, টাকা খাওয়ালে সব হয়। তবু নাইব মশাই, আন্দাজে কত টাকা লাগতে পারে? দেখো, কত টাকা লাগতে পারে সেটা তো আমি বলতে পারবো না। তুমি ওখানে গিয়ে যোগাযোগ করে দেখো। বলছি নাইব মশাই, আপনার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। মনে করেন ওই 3.5 কাঠা জমি স্টেশনের পাশে আপনারা দিয়ে দেবো, কত টাকায় দেবেন বলেন? আরে বাবা, তোমার কাছে জমি নেই, এটা কি করে আমি বলবো কত টাকা দেবো কি না দেবো? শোনো, জমি আমরা আদায় করে দেবো, তুমি কত টাকা দেবো সেটা বলো। হ্যাঁ, জমি যে করে হোক আমরা আদায় করে দেবো। দেখো, স্টেশনের পাশে তো, এখন কোন পাশে কি সেটা তো জানি না। ওই দেখো স্টেশনের নামটি রাইট সাইডে যে ফাঁকা জায়গাটা দেখিছো 3.5 কাঠা, একদম সুপার ফসফেট জায়গা, ওই জায়গাটা। ও, ওই জায়গাটা তো খুব ভালো। ওই জায়গাটা যদি পাই, ওখানে একটা ছোটখাটো শপিং মল বানায় দেবো, বিশাল চলবে। মনে করেন আপনারাই দেবো। তো এখন একটা কথা বলছি, যে ওই জমি ফেরত পাওয়ার জন্য কিছু টাকা পয়সার দরকার। সেই টাকাটা যদি আপনি হাবলাত দেন না, তাহলে ভালো কাজ হয়। দেখো, ওই জমি যে তোমাদের সেটা তো আমি জানি না। যদি জানতাম তাহলে হাবলাত দিতাম। এখন তোমাদের কাছে কিচ্ছু নেই, আমি কি করে হাবলাত দেবো বলো? বলছি এই জমির কাগজপত্র সব আপনি রাখেন, বুঝতে পারছেন? এই জমির কাগজপত্র রেখে কিছু টাকা আমাদের হাবলাত দেন, যাতে আমরা পুলিশ স্টেশনে কেস ফেস করে মোটামুটি আমরা কেস জিততে পারি। দেখো, এই কাগজ রাখলেই তো হবে না, এই কাগজ জমা দিতে হবে। হ্যাঁ, আপনি এখন ভরসা। হ্যাঁ, আপনি যদি কিছু একটা করেন, হ্যাঁ, তাহলে ওই জমি আপনার, বুঝতে পারছেন? আপনি কম দেন বেশি দেন, হ্যাঁ, আপনারাই দেবো ওই জমিটা। এরকম সুবর্ণ সুযোগ কি করি বুঝে পাচ্ছি না। যদি দিই, তারপরে টাকা যদি ফেরত না পাই তা আর এক জ্বালা। আর যদি না দিই, জমি এরা ফেরত পেয়ে যায়, যদি অন্য কারোর কাছে বিক্রি করে দেয়, তখন তো শালা বিরাট লস খাবো। কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বলছি কি, একটা দিন আমার একটু সময় দাও, বুঝছো? আমি একটু ভাবনা চিন্তা করে সকালে বলবানি। ঠিক আছে নাইব মশাই, হ্যাঁ আপনি একটু চেষ্টা করবেন। জমি আপনারই দেবো, কোনো টেনশন নাই। হ্যাঁ নাইব মশাই, জমি আপনারই দেবো, আপনি আমাদের উপর একটু দয়া করেন। দেখছি দেখছি, রাতভর ভাবে চিন্তে তারপর দেখছি। এক কাজ করো, এই ফাইলগুলো নিয়ে যাও। এগুলো নিয়ে সব জেরক্স করে এই পুলিশ স্টেশনে 1 কপি জমা দাও, জেরক্স কপি। হ্যাঁ, আর ওই চিটিংবাজির কেস দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর যদি কোনো অসুবিধা হয় আমার ফোন করো, আমি বলে দেবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই মালগুলো যে আমাদের এইভাবে ধোকা দেবে আমরা কোনোদিন বুঝতে পারিনি। এক কাজ করো, ওদের বাড়ি গিয়ে এই ব্যাপারটা আলোচনা করো। ভালোভাবে যদি দেয় তো ঠিক, নয়তো পুলিশ স্টেশনে যেয়ে এফআইআর করো। ঠিক আছে নাইব মশাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার দেরি হয়ে যাচ্ছে, বৌরি আবার মন্দিরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা এসব ব্যাপারটা আবার বোঝো, বাকি আমি পরে দেখবানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি দিদি, একটু ভালো করে পড়ো তো। কি করবো কিছু বুঝে পাচ্ছি না। টাকা কি এদের দেবো কি দেবো না, একটা রিস্ক নিতেই হবে, যাই হবে। না হলে এই 3.5 কাঠা কেদালা জলে মাছ ছাড়িয়ে টাকা উসুল করে নেবো, আর কি করবো? তাহলে দিয়েই দিতে হবে না। একটু ভাবনা চিন্তা করে বউর সাথে পরামর্শ করে সকালে বলবানি এদের। ওরে বাংলা পড়তে আমার দাঁত ভেঙে যায়, আর আবার ইংলিশে এই যে সেন্টেন্স পড়তে গিয়ে তো আমার বুঝছিস মোটামুটি ওই কিডনিতে একটা পাথর ছুটে যাবে না। চলো দিদি, একবারে ফুটোর বাড়ি যাই। এখনই যাবি নাকি পুলিশ স্টেশনে যাবি? একবার ভালোভাবে বলে দেখি, যদি মানে তো ঠিক, না হলে ওদের কি করে ব্যালনের টাইট দিতে এসে আমার জানা আছে। চল দেখি তাহলে। দিদি বুঝিস, আমার তো মনে হয় 1.5 ফুটে মালের বুদ্ধি এইসব। ফুটোর মাথায় যে বুদ্ধি আছে, ও কোনোদিন এরকম চিটিংবাজি করতে পারে না। এর যতদূর সম্ভব ওই শালা পাদুর কাজ। ঠিক বলেছিস, ওই 1.5 ফুটে মালটারে আমার যা রাগ চেতেছে না, মনে হয় কি ঘেটি ধরে এই জলের ভিতরে চুবই। দাঁড়াও, কাজটা হয়ে নিক, তারপরে দেখাচ্ছি ওরে খেলা। ইন্দুর মারা বিষ মনে হয় খাওয়াতেই হবে। চলো বন্ধুরা, তোমরা তো জানো এইরকম চিটিংবাজি কে করেছে, আমরা তো জানি না। তো নিচে একটু কমেন্ট করে বলো, এ কার কাজ এইসব? হ্যাঁ, এ কি ফুটোর কাজ, নাকি ওই হাগুর কাজ, নাকি ওই 1.5 ফুটে মাল পাদুর কাজ? বলো, বুঝতে পারিছো? আর তোমরা ভিডিও দেখে দেখে চলে যাও, একটু সাবস্ক্রাইব করো না, মনে বড় ব্যথা লাগে। আর কি করবা, ফুটো ব্যথা দিচ্ছে, তোমরাও দাও, আর কি করবা। বলছি কি বাবা, হ্যাঁ আমি তাহলে পুলিশ স্টেশন থেকে একটু আসি। হ্যাঁ হাগু বাবা, পাদু ছাড়া আমাদের গতি নেই। পাদুকে নিয়ে একটু পুলিশ স্টেশনে যাচ্ছি, দেখি ছেলেটারে ছাড়ানো যায় নাকি। যাও যাও, ভালোভাবে যাও। বলছি ভাইপো, আমার কিন্তু এখনো ভয় করছে, যদি ওরা চলে আসে জানতে পেরে।
আরে কাকা তুমি তো ভয় পাও কেন? ওরা তো আসবে অবশ্যই, জানতেও তো পারবে আসবে, তখন খেলা হবে, তুমি টেনশন নিয়ে না। শোনো, উকিল বাবু আজকে দুপুরবেলা আসবে, তখন কিন্তু সব সই স্বাক্ষর করে পটাপট ট্রান্সফার করে দেবা। তোরা যদি পুলিশ স্টেশনে যায়, তোমার প্যান কার্ড দিয়ে যদি ইনকোয়ারি করে, তাহলে কিন্তু অন্য জমির খবরও পেয়ে যাবে, তার আগে ট্রান্সফার করে ফেলাও, ঠিক আছে? ভাইবো তুই যা বলবি তাই হবে। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি, তোমরা বাড়িতে থেকো। আর ওরা যদি আসে না, কিচ্ছু বলবা না, যা বলবে চুপচাপ শুনবা। দুটো কিস্তি খামার দিলেও চুপচাপ শুনবা, কারণ কি এক কথা বলতে যায় আর এক কথা বলে ফেলাবা, তারপরে একটা কেলেঙ্কারি বাজিয়ে যাবে। বলছি হাগু, তোমার ছেলেরে কি খাই জন্ম দিছিলে? কেন বলেন তো কাকা? এর মাথায় যে এত বুদ্ধি, মোটামুটি 10টা মানুষের যে বুদ্ধি, এই পাদুরি একার বুদ্ধি, এত বুদ্ধি আসলো কি করে? আর এত কম বয়সে, আর যখন বড় হবে তখন তোর বুদ্ধির ধারে কেউ আসতেও পারবে না। কে জানে। আর আমার একটা গাধা ছেলে, ওরে বলার কথাও শোনে না। চলো জেঠু চলো। চলো বাবা চলো। পাদু সাবধানে, আর কোনো সমস্যা হলে ফোন করিস। ঠিক আছে বাবা, ও নিয়ে তুমি টেনশন করো না। বলছি কি সত্যি কথা হাগুদা, তুমি কি খাই এই পাদুরি জন্ম দিছো? আমার মনে হয় কি সেদিন বাংলা খাইছিলাম, বুঝছিস? বাংলায় এত বুদ্ধি হতে পারে? না হওয়ার কি হলো, বাংলার ভিতরে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন সবকিছু আছে। তাই নাকি? দেখিস না আমার শরীরে এত গ্যাস কিসের জানি, সব বাংলার জন্য। এই শীতকালের সময় আমি তো বাংলা গায়ে হাত পায়ে সব জায়গা লাগাই, স্নান করে আসে হাত পা মুছে মাথায় হাতে পায়ে সব জায়গা বাংলা লাগাই, আর গা হাত পা চকচক করে। বলছি কি ট্রেনে ব্যবসায় গেলি হয় এই যে গা হাত পা চকচক করার জন্য বাংলা দিয়ে? হ্যাঁ, বাংলার ভিতরে একটু নিম পাতা মিশিয়ে আর একটু ওই কালমেঘের পাতা মিশিয়ে আর একটু সেন্ট অ্যাড করে মোটামুটি বেশি দিলে কেউ ধরতে পারবে না। সত্যি হাগুদা, তোমার মাথায় যা বুদ্ধি না, তা পাদুর মাথায় হবে না কেন? থাক থাক, চল কটা খেয়ে নি, আবার উকিল বাবু চলে আসবে, আবার জমিটা ট্রান্সফার করতে হবে। ঠিক বলিস, ওই কাজটা আগে করার দরকার, তারপরে কাল লাগিনি, শাকচুন্নি আর ওই শেফালির কেসটাও তুলে দিতে হবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ওরাও যা কষ্ট করেছে আমাদের সঙ্গে সঙ্গে ওদের কেসটা উঠে দিলেও ভালো হয়। হারামজাদা ফুটোর বাচ্চা, কেন করিছে হাগুদা, কেন করিছে? তখন পাদু যা বলিছে কোনো উত্তর ফত্তর দিবি না, ঠিক আছে? চুপচাপ থাক। ফুটোর বাচ্চা, আমাদের ধাপ দেয়া। বলছি কি বৌমা, জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, এখন ব্যাগ নিয়ে আসে কোনো লাভ নাই, বুঝতে পেরেছো? কালকে আসে নেবি, আজকে জামা কাপড় করা দেবানি, আমি মোটামুটি ধুয়ে টুয়ে দিয়ে নে। দেখলে হাগুর বাচ্চা, নাটক করবি না। আমি আবার কিসের নাটক করলাম? তুমি ব্যাগ নিয়ে এসে জামা কাপড় ধোয়া বলে তাই বললাম। শালা শয়তানি বজ্জাতি, আমাদের ওই নর্দমার জলের 3.5 কাঠা জমি দিছিস? ও বাবা, কেন তোমরা জানো না আমার নামে তো ওই জমি ছিল? নাটক মারাবি না, তোর নামে স্টেশনের পাশে 3.5 কাঠা জমি ছিল, আমি কি জানি না নাকি? সব ইনকোয়ারি নিয়েই আমরা এই পথে এসেছি, আর এখন তুই বলছিস এই নর্দমার জমি ছিল? ওটা হরিধরের জমি, আমরা কি বুঝি না নাকি? ইংলিশে ফাইল বানাইছি যাতে আমরা পড়তে না পারি। দেখো অত কথা বলবা না, তোমরা উকিল নিয়ে এসে উকিলি পড়ে টড়ে সই স্বাক্ষর করে নিয়ে গেছো, এখন আমাদের সাথে এইসব ফাজলামি করবা না, বুঝতে পারিছো? জমি তোমাদের নামে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এখন চলে যাও। সন্ডে ফুটো, আমার মাথা গরম করবি না, দরকার হয় তোরে মেরে সারা জীবন আমি জেল খাটবো, তাতে আমি রাজি, কিন্তু তোর একদিন কি আমার একদিন আজকে আমি দেখাবই। দাঁড়াই দিছিস কেন মার? শোনো, আমার গায়ে যদি হাত উঠাও না, পুলিশ স্টেশনে তোমার নামে অলরেডি এফআইআর দেওয়া আছে, বুঝতে পারিছো? বুঝবা কেমন লাগে? আরে বলছি বৌমা, খালি খালি মারামারি হুড়োড়ি করে কি লাভ? যে 3.5 কাঠা জমি পাইছো ওখানেই ঘর বানায় থাকো, সংসার করো। ফাজলামি মারার জায়গা পাও না? হ্যাঁ, এত জল যে 3-4 মানুষের ঠাই পায় না, সেখানে আমরা ঘর বানাবো কি করে? নিচে কলম দিয়ে তারপরে উপরে ঘর বানাও। এই কলম দিয়ে ঘর বানাতে গেলি আমাকে সারা জীবনের পুঁজি দিয়েও ওই জলের উপর অব্দি কলম আনতে পারবো না। কি বলো? নাটক মারাস না ফুটো, তো 3.5 কাঠা জমি আমার দে, আর এই জমি ফেরত নে। ওরে বাবা, আমার নামে কোনো জমি নেই, তুমি ইন্টারনেটে গিয়ে সার্চ মারে দেখো, ফুটো শর্মা বলে সার্চ মারো, আমার যদি কোনো জমি বেরোয় তবে বলবা। নাটক মারিস না, তোদের বাড়ি যখন আমি আসি না তখন তোর হিস্ট্রি বায়োডাটা আমি সার্চিং করেই আইছি, তোর 3.5 কাঠা জমি স্টেশনের পাশে ছিল, আর কি মারিস নাকি? এই দেখো, তুমি এইসব কথা বলছো তো, এক কাজ করো, তুমি যদি ওই ইন্টারনেটের থেকে বের করে নিয়ে আসতে পারো যে আমার 3.5 কাঠা জমি আছে স্টেশনের পাশে, তাহলে সেই জমিও তোমাদের দিয়ে দেবো, এটাও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কথা দিলাম। সত্যি বলছিস তো? সত্যি বলছি মানে একদম আমি খাট ছুঁয়ে বলছি। বলছি কি দিদি, তুমি যাও তো অনলাইন থেকে এদের সব ডকুমেন্টস পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়ে আসো তো। আরে বাবা, আমরা এখন হাগু করতে যাব, তোমরা দুজনে মিলে যাও, ঠিক আছে? তারপরে নিয়ে আসো, আমরা বাড়ি আসি। এইসব ফাজলামি চলবে না, আমরা জাতি জাতি তোর নামে জমি যদি ট্রান্সফার করে দিস, তারপরে জমি মনে হয় ফোন পের মাধ্যমে পাঠানো যায়, এরকম কথা বলতেছিস। একটা জমি আরেকটা নামে ট্রান্সফার করতে গেলে কত সময় লাগে জানিস? কমসে কম 4 থেকে 5 দিন সময় লাগে, এখন ইন্টারনেটের যুগ, সবকিছু হয়। আরে তবুও আমরা হাগু করে আসতে আসতে তো ট্রান্সফার হবে না। বলছি এদের উপরে বিশ্বাস করা যায় না। এক কাজ কর, তুই এখানে থাক, আমি এই পট করে ডাউনলোড মারি নিয়ে আসি। বেশ তো গড়বড় রে। বলছি ঢ্যাবনা কোথায়? ঢ্যাবনা দিয়ে তোর কি দরকার রে? হ্যাঁ, ঢ্যাবনা বাড়ি ওই জামা কাপড় ধুচ্ছে, থালা বাসন ধুচ্ছে, গরুর মেসলা পরিষ্কার করতেছে, কেন তোর কি দরকার ঢ্যাবনা দিয়ে? না না, ঢ্যাবনা এতদিন আমাদের সাথে ছিল তো, একদিন না থাকায় মনটা কিরম ছটফট ছটফট করছে। ওই তো আমাদের জমিগুলো ট্রান্সফার করে দিয়ে দে, আর তুই ঢ্যাবনারে নিয়ে নে, ঢ্যাবনার দরকার নেই আমার। দেখো, মুখ সামলে কথা বলবা, হাগুদা তোমাদের থেকে বড়, আর এইসব তুই তুকারি করে কথা বলছিস কেন? তুই তুকারি করে বলেছিস সেটাই ভালো, এত এতক্ষণ ব্যাট দিয়ে মাথায় 2-4 ঘা বসিয়ে দিতাম, বুঝতে পারিস? দেখো বৌমা, শুধু শুধু তোমরা এসব মাথা খারাপ করো না, তোমরা যাই ফাইলগুলো নিয়ে আসো, আমাদের একটু শান্তিতে একটু ছেড়ে দাও, আমরা এখন হাগু করতে যাবো। ঠিক আছে, এক কাজ কর, আমরা তোদের ঘরে বসে পাড়া দিচ্ছি, ততক্ষণ তুই হাগু করে আয়। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক বলিছে, তোদের ছাড়া যাবে না, তোরা 1 ঘন্টার ভিতরে কি কাজ করবি তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে তোমাদের যদি বিশ্বাসই না হয়, তাহলে চলো আমাদের পিছন পিছন আমরা হাগু করতে যাই, আর তোমরা দূরতে দেখো। বিয়াদব পোড়া আমাকে মিনছে, তাহলে চুপচাপ এই খাটে বসো, আমরা পট করে ডেলিভারি দিয়েই চলে আসবো। ডেলিভারি মানে?
আরে পেটের ভিতরে যা আছে সবগুলো একটু ডেলিভারি দিতে হবে না, একটু জিলেপি ভাজে চলে আসবো। আনবো নাকি বৌমা তোমাদের জন্য জিলেপি? পোড়া মুখ মানুষের কথা শুনিছো? তুমি বললি দোষ নাই, আমি বললি দোষ। অত ঘন পেঁচাল না পারি, ফটাফট যা, হ্যাঁ হাগু করে আয়, আমরা এখানে বসে আছি। আর যদি এদিক ওদিক পালানোর চেষ্টা করিস না, ঘরের ভিতরে যত জিনিসপত্র আছে না, তোর এসি মেসি লাইট মাইট সব বাড়ি ভেঙে দেবো। দেখিস কেন, আমার নাম ঝুমা বলে দিলাম, আমার মাথার রক্ত কিন্তু পায়ে উঠে গেছে। আরে বৌমা অত রাগ করো কেন, তুমি বসো, আমরা যাবো আর আসবো। তোমরা আমাদের বাড়ির অতিথি, দিবস হয়ে গেলে কি হয়েছে ফুটোর সাথে, হ্যাঁ তোমাদের আদর যত্ন করবো তো। বলছি আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবানি, হ্যাঁ অনেক মাথা গরম হয়ে গেছে তো, একটু কোল্ড ড্রিঙ্কস খালি পরে ঠান্ডা হবে না। আমাদের কিচ্ছু লাগবে না, 3.5 কাঠা জমি হলেই হবে। আজকে জমি দিবি না তো বার হয়ে তোদের পুরো উইকেট উঠাই দেবো। এরকম বলে না বৌমা, আমাদের বিশাল জোরে হাগু লেগেছে, যাবো আর আসবো। হ্যাঁ বসো, 10 মিনিট টাইম দিলাম তোদের। চলো কথা, চলো তাড়াতাড়ি চলো, আমার বিশাল জোরে লাগিয়েছে। তাড়াতাড়ি আসবি, নাইতে কিন্তু তোরা যে জায়গায় হাগু করতে যাস সেখানে চলে আসবো। আরে বাবা, তোমাদের কি হাগু করার উপরে ভরসা নাই নাকি নাকি? তাড়াতাড়ি আয়, মুখ পড়ারা। বলছি কি ঝুমাই, মালগুলোর উপর কিন্তু বিশ্বাস নেই, পিছন পিছন গেলি হতো না। আরে 10টা মিনিট দাঁড়াও, 10টা মিনিটের ভিতরে যদি না আসে তখন যাবানি। 10 মিনিটের ভিতরে জমি তো ট্রান্সফার হবে না, আর ফোন পে বা গুগল পের মাধ্যমে তো আর এই মোটামুটি জমি ট্রান্সফার হয় না যে ঘপ করে ট্রান্সফার করে দেবে। হাঁকতি ভারী তো 10 মিনিট, এই হাত ফাত ধুয়ে আমি আসছি 15 মিনিট। 15 মিনিট দেখবো, এর ভিতরে না আসলে ব্যাট নিয়ে যাবো, আর এদের গণ ধুলাই দেবো। ওই আম গাছে পা উপর দিক ঝুলোইয়ে এরম বড়ন বাড়বো না, পুরো গিটার বাজাবো। সন্ধ্যে ঝুমা, আজকে কিন্তু আমিও মারবো, বললি হবে না। মারবা মানে? আমার শরীরের রক্ত গরম হয়ে গেছে, এতদিন কষ্ট করে মোটামুটি আমরা এই জমিটা হাসিল করেছি, এখন দেখি খালের জমি দেশে, মানে নর্দমার জমি। বলছি কি তোমরা আবার এবারে কি করো? দেখলে বিন ফালতু মাথা গরম করতে আসবে না কিন্তু, ব্যাট দিয়ে বাড়ি দেবো। আরে বাবা, আমি তো তোমাদের দলে, আমি এমনি জিজ্ঞেস করলাম যে কি করো। আর বলিস না, কালকে সালিশি হয়েছে না, আমাদের নামে 3.5 কাঠা ভুলভাল জমি দেশে, নর্দমার জমি আমাদের নামে লিখে দেশে। আমি তো কালকে থেকে তাই ভাবছি, এরা 3.5 কাঠা জমি তোমাদের দিল কি করে? এই আমার কালনাগিনী দিদি, শাকচুন্নি দিদি প্রায় 1-1.5 বছর ধরে এদের সাথে লড়াই করে 4 আনা দেয়নি, আর তোমাদের ফট করে 3.5 কাঠা জমি দিয়ে দেবে, এটা আমি কোনদিন ভাবতেই পারিনি। আমরা একটা গবেটের মতন কাজ করেছি, মোটামুটি কালকে যাই এমনি যদি একটু চেক করতাম তাহলে ভালো হতো না। বাড়ি গিয়েছি তাই শুয়ে পড়েছি, এখন সকালবেলা উঠে দেখি কেস গড়বড়। এখনো বেশি লেট হয়নি দিদি, ওই নাইম মশাই যা বললো তাই করলেও কোনো সমস্যা হবে না। শোনো, এদের উপর বিশ্বাস করো না, এই 2 ঢ্যামনা কোথায় গেছে? হাগু করতে গেছে। পিছন পিছন যাওনি কেন? এরা যা শিয়ানা মাল, 10 মিনিটের ভিতরে মঙ্গল গ্রহতে এরা চন্দ্র গ্রহে চলে যেতে পারে, জানো এরা কি জিনিস? 10টা মিনিট দেখি না আসি পারে যাবানি। আরে বাবা, যাওয়ারই দরকার ছিল, তোমরা কি বোঝো তা কি করো। তারপর আমাকে মিনছে, তুই এখানে কি করছিস? আমি কি করবো, আমার ওই একটা কেস চলতেছিল, ওই কেসটা না উঠে বাড়ি যাওয়া যাচ্ছে না, বুঝতে পারিস? তুই তো শালাটা কেবলি, মাস্টারের এত কোটি কোটি টাকা আছে, কি বলিস? ওর দোকানটা সাজাই দাও, দোকান সাজাতে আর কয় টাকা লাগে? উল্টো পাল্টা হাবি জাবি কোম্পানির মাল ভরে দিলি পারে 1-1.5 লাখ টাকা হয়ে যাবে না, পাগলা খেপি। কথাটা তো ঠিক বলিস, ঠিক না তাই কি? আলট্রাসোনো পাউডার দিয়ে ভরে দিলি পারে, হ্যাঁ দেখতে দেখতে দোকান ভরে যাবে। আর আলট্রাসোনো পাউডার কে কেনে? আজকাল সব অনলাইনে কেনে, বুঝতে পারিস? ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কেনার দরকার, তুই এটা পাকলি আসিস। তাহলে কি বলছো, মাস্টারের কাছ থেকে চেক নেবো? আরে খালি চেক না, ব্ল্যাঙ্ক চেক নে, ব্ল্যাঙ্ক চেক, পাগলি খেপি। এখন এই মাস্টারের ছেলে মেয়ে হবে, ওই বাড়িতে ডিমান্ড করবি যা তাই দেবে, তোর বুদ্ধি শুদ্ধি নাই। সত্যি কথা বলিস তো? কাদের সাথে থাকিস কাল লাগিনি শাকচুন্নি? ওদের মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? ওদের হচ্ছে মাথায় সব গোবর ভরা। আমাদের সাথে থাকবি তোর এমন বুদ্ধি দেবো না, তোর লাইফ সেট হয়ে যাবে। না না, ওনাদের সাথেই থাকতে হবে, জেলে থাকতে থাকতে একটা বান্ধবীর পরিণত হয়েছে, এখন ওনাদেরকে ছাড়া যাবে না। শোন, আমার কথা মতন শুনলি না, অনেক টাকা পাবি। 5% যদি কমিশন আমার দিস না, তোর আমি সেই বুদ্ধি দেবো, তুই সারা জীবন বসে পার উপর পা খেয়ে খাতে পারবি। কি বুদ্ধি শুনি? তুই যদি 5%-এ রাজি হোস তাহলে বলবো, আর আমারও 5% দিতেই হবে। ঘোড়া, দুজনে 10% দিলে তো আমার থাকলো কি? না দিলি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, 1.5 লাখ টাকার ভিতরে দোকান সাজাই দেবে, আর সারাদিন বসে মাসি মারবা, বুঝতে পারিস? দোকান ভাড়া দেওয়ার পয়সাও পাবা না। ওদের কথায় যুক্তি আছে, বললি হবে না। এই তোমার বড় ঢ্যাবনা, ওই তোমার এই বুদ্ধি দিছিল। তুমি পাগলা নাকি? আমার বড় হয়ে আমার কোনদিন হতে পারলো না, তোমার কি উপকার করবে? হচ্ছে 1 নম্বরের শয়তান, দেখলি মনে হয় লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, মেম্বারের সাথে ঘুরে ঘুরে ম্যাচ ম্যাচে শয়তান, বুঝতে পারিস? সবসময় টার্গেট এই মোটামুটি ফুটো আর এই যে হাগু আর এই পাদু, এদের কি করে উন্নতি করা যাবে সেই সব ভাববে, আমাদের বিষয়ে কোনদিন ভাববে না, বুঝতে পারিস? তাহলে ওই ঢ্যাবনা আমার যা বুদ্ধি দিয়েছে সব একদম গুড় খাওয়া বুদ্ধি। বুদ্ধি মানে সারা জীবনে তুই বউনি করতে পারবি না, এরকম বুদ্ধি দিয়েছে। তাহলে দিদি কি করতে হবে বলো? দেখ, যদি রাজি থাকিস 5% আমার, 5% এই ঝুমার যদি দিস, তাহলে আমরা বলি টাকা আদায় করে দিতে পারবা তো? ও মাস্টার টাকা দেবে, মাস্টার বাপ টাকা দেবে, 14 গোষ্ঠী টাকা দেবে। ও মাথা মোটা মাস্টার, ওর কোনো বুদ্ধি আছে নাকি? ও ফুটো হাগু আর এই ঢ্যাবনার বুদ্ধিতে চলে। তাহলে তোমরা ব্যবস্থা করো, তোমাদের 10% দেবো। 10% তো বেশি হয় না, 1 লাখ টাকায় 10,000 টাকা। এবার তোরা আমরা যত টাকা উঠাই দেবো, আমাদের সেই হিসাবে টাকা দিবি। ঠিক আছে, আমি রাজি, তোমরা আমার এই বুদ্ধি দাও, আমি তোমাদের পয়সা দেবো। তাহলে দূরে আসিস কেন? কাছে আয়, কাছে আসি মায়া বাড়ে। বলো, আমাদের সাথে 2 দিন থাকতে হবে, তোরা এমন বুদ্ধি দেবো না, তুই বুদ্ধিটা একদম কুট বুদ্ধি, তুই পুরো মাস্টার হয়ে যাবি। আমি রাজি, যে করে হোক মাস্টারের কাছ থেকে বিশাল অ্যামাউন্ট ঝাড়তে হবে। আরে তোরা এমন বুদ্ধি দেবো না তো মাস্টারের চাকরি যাবে না, তো তোর টাকা দেবে, বুঝতে পারছিস? দুটোর একটা। একদম ঠিক বলিছে। বলছি দিদি, 10 মিনিট বেশি হয়ে গেল, মালগুলো তো এখন আসলো না, আর 5 মিনিট দেখ, তারপর না আসলি পারে আমরা যাবো। বলছি কি হাগুদা, এখনো যে উকিল বাবু আসে না? আর বলিস না, যখনই দরকার হয় তখনই বাস লেট হয়। ওই তো আসছে মনে হয়, কালো কোট পরে একজন। হ্যাঁ হ্যাঁ, যাক বাঁচা গেছে। বলছি 10 মিনিট তো হয়ে গেল, ওরা আবার খুঁজতে আসবে না তো? আরে আসলে আসবে, আমরা অন্য রাস্তা দিয়ে ধাপ করে বাড়ি চলে যাবো। বলছি ফুটো দাদা, এত তাড়াতাড়ি চলে আসলে যে? ও দেখি কেলেঙ্কারি বাজে গেছে, আমার বউ আবার আইছে জমির ইনকোয়ারি করতে। বলো কি? তার জন্য তো তোমাদের তাড়াতাড়ি ডাকিছি, সময় নাই, তাড়াতাড়ি আসো, ঘপা ঘপ টিপসই নাও আর ইন্টারনেটে আপলোড করো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আসো আসো আসো। ফুটো, এইখানে তুমি টিপসই মারো। রাহাগুদা, তুমি এইখানে টিপসই মারো। এই দিলাম ঘ্যাচাং ফু, এই দিলাম ঘ্যাচাং ফু। বলছি টিক মারার জায়গা এইখানে তো? আরে হ্যাঁ, ওখানে। এই ঘ্যাচাং ফু, এই তেলেকাতে 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 ঘ্যাচাং ফু। এই আবার কি স্টাইল ভাই? এটা 5G স্টাইল, আর বলো না। দাও দেখি হয়ে গেছে, পট করে যে আপলোড করে দিই। বলছি কত সময় লাগবে? ভারী জোর 25 মিনিট। বলছি দেখো একটু তাড়াতাড়ি চেষ্টা করো। ইন্টারনেট স্লো তো, তার জন্যই। ঠিক আছে, তাহলে আসি। বলছি এর টাকা পয়সা পরে দিয়ে দেবো, ঠিক আছে? আরে টাকা নিয়ে টেনশন নেই, যেখানে পাদু আছে সেখানে আবার টাকা। ঠিক আছে আসি তাহলে উকিল বাবু। আমার আবার পুলিশ স্টেশনে যেতে হবে। হ্যাঁ, পাদু ডাকিছে। যাও যাও, ওই কেসটা সলভ করে দাও। LLB পাস করে এই 5 বছর বসে রয়েছি, কোনো কাজকর্ম নাই। পাদু যেই আমার জীবনে আসিছে, কাজ ঠেলে পারতেছি না, একটার পর একটা, একটার পর একটা। দেখতে হবে না ভাইপো ডাকার? বললি হবে না, ওর ট্যালেন্টের জবাব নেই। ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10-15 মিনিট ওদের যে করে হোক আটকায় রাখো, ঠিক আছে? তারপরে ওরা ডাউনলোড করবে, কিচ্ছু পাবে না, একদম ব্ল্যাঙ্ক। তাই যেন হয় উকিল বাবু, তাই যেন হয়। হয় মানে, আমি শালা আমেরিকাতে পড়াশোনা করেছি, এরকম শর্টকাটে যদি কাজ না করতে পারি তাহলে কিরকম উকিল হলাম আমি? অনেক অনেক ধন্যবাদ। বলছি বিকালে দেখা করো, দুটো বাংলা নিয়ে। ও কথা বলা লাগে নাকি? এক পেটি দেবো, এক পেটি। শুনে শান্তি পেলাম। বাংলার কথা বললি না, শরীরটা কিরকম কচমচ করে ওঠে। চল ভাই তাড়াতাড়ি চল, চলো বাকানচিটা দৌড় দাও। বলছি কি এর বাড়িতে লোক আসেনি? না স্যার এখন আসেনি। মালটার বাড়িতে লোক না আসলে হাইকোর্টে চালান করো তো। না স্যার, এরকম বলবেন না স্যার, এই অভাবে প্রাণে মারা যাবে। ফাজলিমি করার সময় মনে থাকে না? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কিচ্ছু করিনি, তবু আমার উপরে এরকম দোষ দিয়েছে। তবু স্যার ক্ষমা চাইছি, আমায় ছেড়ে দিন স্যার। শোন, আমার কাছে যে আসছে সে কোনোদিন ছাড়া পায় না, মনে রাখিস। 10 ঘা বেতের বাড়ি তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। স্যার ওরকম বলবেন না স্যার, মরে যাবো 10 গা বেতের দিলে। তাহলে টাকার ব্যবস্থা কর। বাবারে, নতুন স্যার তো বাবা, লজ্জা শরম নেই, একদম বলে দেয় টাকার ব্যবস্থা কর। আমি অফিস রুমে আছি, এদের বাড়ির লোকজন আসলে বল, না হলে একে আজকে পুরো চালান করে দে। না স্যার এরকম করবেন না স্যার। যত সব ফালতু কেস, টাকা পয়সার কেস হবে তা না। বলছি স্যার এবারের মতন ছেড়ে দিন। 2 লাখ লাগবে, বুঝতে পেরেছিস? আমার হাজতে যে ঢোকে তার 2 লাখের নিচে বেরোনোর কোনো রাস্তা নেই। শ্যামাই বাবা কেমন আছো? আপনাদের আমি কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এত বড় সাজা দিচ্ছেন? ক্ষতি ফতি কিছু না, টাকা দে কেস তুলে নিচ্ছি। বাবা এটা তো পুলিশ স্টেশন না, এটা তো দেখি দালাল স্টেশন। কই হে? এ বাবা, এটা আবার কোথাকার উকিল? আজকে তো বিরাট খেলা বাদে মনে হচ্ছে। বলছি ফাইল কোথায়? আছে আছে, কোটের ভিতরে লুকিয়ে রেখেছি, যদি কেউ টান দিয়ে পালায় এর জন্য কোটের ভিতরে লুকিয়ে রেখেছি। বাবা খুব ভালো বুদ্ধি। বাবা এই তো আরেক দল আসছে। বলছি মেয়েটাকে আনোনি, ভালো করেছো। বলছি ছোট ছেলেটা আবার কে? বলছি কাকা তোমাদের দারোগা বাবু কোথায়? আছে ভিতরে আছে, ডাকো দেখি। বলছি কি স্যার লোকজন সব চলে আসছে, আসেন। পাদু ভাই বাঁচাও, পাদু ভাই। টেনশন করিস না, আমি এসে গেছি। কি বিয়া হাই লেট করে ফেললে যে? কাজটা ভালো করেননি। বলছি শুধু শুধু পুলিশ স্টেশন আসার দরকার কি ছিল? আপোষে মিটিয়ে নিলেই তো হতো, এখন শুধু শুধু পুলিশ স্টেশনেও কিছু দিতে হবে। টাকা বেশি আছে না, দিক না তো, ক্ষতি কি? টুডুম টুডুম টুডুম। আসামির বাড়ির পক্ষে লোক কই? আগে স্যার আমি। আপনি কি হন আসামির? আসামি বলবেন না স্যার, একটা নিরীহ ছেলে। কি বলতে হয় কি না বলতে হয় তোমার কাছ থেকে শিখতে হবে না, বুঝতে পেরেছো? বলছি কি স্যার, ও পুরো নির্দোষ স্যার। নির্দোষ কি দোষী সেটা বিচার করার জন্য আমরা আছি, কোর্ট আছে, আদালত আছে। তুমি বিচার করার কে হে? এরকম বলবেন না স্যার। বলছি স্যার আপনাকে তো সব প্রমাণপত্র আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজকে ওকে কোর্টে চালান করবো। টুডুম টুডুম টুডুম। বলছিলাম কি স্যার আপনার সঙ্গে একটু কথা আছে। এই কে রে তুই? আমার পারমিশন না নিয়ে আমার সামনে চলে আসলি? আমি ছেলের ভাই। কি বলছে? ছেলে তো একা, আর ভাই আবার আসলো কোথা থেকে? তো ছেলের ভাই তো আমি কি করবো? বলছিলাম স্যার আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। কোনো মাল্লু ফালুর ব্যবস্থা আছে নাকি? না স্যার আপনাকে একটা প্রুফ দেখাবো। তুমি আবার কি প্রুফ দেখাবে হে? প্রুফটা দেখলে তো গা চমকে যাবে। এই যে ফোনের ভিতরে অডিও আছে, এই অডিওটা শুনুন। আমার অত খেয়ে দেয়ে কাজ নেই। এটা শুনলে পরে বুঝতে পারবেন কে দোষী আর কে নির্দোষী। বাবা তাই নাকি? কি এমন প্রুফ শুনি? আর ছেলেটা বলছে যখন একবার শুনেই নিন। আমার কাছে এত সময় নেই। 142 নম্বর ধারা অনুযায়ী আপনি যদি এক অপরাধীর বাড়ির লোকের কথা না শোনেন, ওকে ডাইরেক্ট কোর্টে পেশ করেন, তাহলে আপনার নামেও চার্জশিট ফাইল করতে আমরা বাধ্য হব। ও বাবা, এই আবার ধারাও জানে দেখি। ওটা কোথা থেকে আসলো রে? 642 ধারা তো আমি জানি না। দে দেখি শুনছি। বলছি কি শোনাচ্ছে? আরে কোনো ডিজে মিউজিক শোনাচ্ছে হয়তো। ডিজে মিউজিক না কি দেখতে পারবি? কি শুনছি? বলছি পুলিশ হা করলো কেন? বাপরে বাপরে। কি এমন শুনছি কে জানে। বলছি গোপাল দা, মেয়েকে, মেয়ের মাকে আর ওই উকিলকে 3 জনকে আটক করো। কেন কেন কি হয়েছে? আমার চোখে ধুলো দিয়া ভাগ্য ভালো ওই ছোট্ট ছেলেটা এসে আমার চোখের পর্দা খুলে দিয়েছে, না হলে তো ওই নিরীহ ছেলেটা আজকে পুরো আদালতে বন্দী হয়ে যেত। চলেন চলেন হাজতের ভিতরে চলেন। কেন আমরা কি করেছি? তোমাদের শয়তানি বজ্জাতি সব ধরা পড়ে গেছে। সত্যি পাদু তুমি বাঁচালে, তুমি না হলে যে আজকে কি হতো ছেলেটার। পাদুদা তুমি গ্রেট, তুমি না আসলে পারে আজকে আমার জীবন পুরো ঝাড়খাড় হয়ে যেত। সারা জীবন আর প্রেম ভালোবাসা করবো না, ভালো করে পড়াশোনা করবো, চাকরি বাকরি পাবো। হ্যাঁ পাদুদা তোমার নাম আমি রোশন করবো। তোমার আজকে কথা দিলাম জেলের ভিতরে বিষয়ে আমি আর কোনোদিন প্রেম প্রীত ভালোবাসা করবো না। এইরকম উকিল অ্যাডভোকেট আমি জীবনে দেখিনি। 1.5 ফুটে হলে কি হবে? এর মাথায় যা বুদ্ধি তার এক অংশ আমার নেই। এর সাথে থাকলে পারে অনেক কেস পাওয়া যাবে। এই যে স্যার ফাইলগুলো জমা নিন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দাও। পাদু তোমায় আজকে অসংখ্য ধন্যবাদ, তুমি একটা নিরীহ মানুষকে আজ বাঁচালে, না হলে শুধু শুধু তার অবস্থা পুরো টাইট হয়ে যেত শুধুমাত্র আমার ভুল ত্রুটির জন্য। না না স্যার আপনার ভুল কোথায়? আপনি যে প্রমাণ পেয়েছেন সেই হিসেবে কাজ করেছেন, আপনার কোনো ভুল নেই। জয় পাদু জয়। বলছি ম্যাডাম আপনাদের কি বরণগুলো দিয়ে বরণ করে হাজতে ভরবো? আর আপনার মেয়ে কোথায়? তাকে তাড়াতাড়ি ফোন করে ডাকুন। আমার মেয়ে শিলিগুড়ি গেছে। বলছি আমি উকিল মানুষ, হ্যাঁ আমার কেন হাজতে ঢোকাবা? কারণ কি তুমি এর সঙ্গে পুরো একদম মিলিত, তাই তোমাকেও ছাড়া যাবে না। অন্যায় যে করবে তার সাজা হবেই হবে। ওকে বের করো আর এদেরকে ঢোকাও জেলের ভিতরে। একদম স্যার।
পাদুদা তোমার অসংখ্য ধন্যবাদ। শোন, আজকের থেকে আর ফাজলামি করবি না, প্রেম ভালোবাসার ভিতরে যাবি না, ভালো করে পড়াশোনা কর। একদম, আজকে যদি কেস হয়ে যেত না, সারা জীবনে পড়াশোনা করে চাকরি পেতিস না, বুঝতে পেরেছিস? এই ছোট্ট ছেলেটার জন্য বেঁচে গেলি আজকে। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি স্যার আমাকে ছেড়ে দিন, আমি উকিল মানুষ। আমার হাজতে আমি উকিল মুকিল কাকে ছাড়ি না, একদম সব পুরো টাকা টাক। বলছি কি স্যার, হ্যাঁ বলো। বলছি কি স্যার, আপনাদের জলখাবারের ব্যবস্থা করবো কিছু? হ্যাঁ তোমাদের ইচ্ছা। ঠিক আছে স্যার, সন্ধ্যার সময় পার্টি হবে। একদম, আমার মতন ছেলে হয় না, সব কিছু বোঝো, কিচ্ছু বলা লাগে না। বলছি দাদা, ফাইলটা দেবেন, এবার এই ফাইলের মাধ্যমে দেখো এদের কি করে টাইট দিই। আর বলছি এই মেয়েটাকে যত তাড়াতাড়ি হোক ওকে গ্রেপ্তার করো। স্যার আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আর এইসব হাবিজাবি কোনোদিন করবো না। বলছি স্যার, এরা এইসব কাজ করে অনেক টাকা লুট করে, বুঝতে পেরেছেন স্যার? এদের একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ও নিয়ে তুমি চাপ নিও না, এমন টাইট দেবো না পুরো একদম সব রস বেরিয়ে যাবে। আমাদের স্যার খালি ঘুষও খায় না, ভালো আছে। ঠিক আছে পাদু, বিকালে দেখা হচ্ছে। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই পুলিশ স্টেশনে 3 বছর আছি, কোনো সমস্যা হলে আমি বলো। একদম স্যার। আজকের থেকে তুমি আমার বন্ধু, যদি কোনো কেস আমি সলভ করতে না পারি তোমায় ডাকবো কিন্তু। একদম স্যার, নিঃসন্দেহে স্যার। ঠিক আছে, এখন তাহলে তোমরা আসো, এই দুটোর ব্যবস্থা আমি করছি। স্যার আমার ছেড়ে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এসব হাবিজাবি কেসের ভিতরে কোনদিন জড়াবো না। দাঁড়া, এখনো তো 3rd ডিগ্রি শুরু হয়নি, কটা খা তারপরে বলিস। মরিসি রে মরিসি। এই ছোট মালটা দিয়ে আমাদের এইভাবে ফাঁসিয়ে দেবে কোনোদিন বুঝতে পারিনি। আসলে পুলিশে শোনালো কি কানে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি বুঝবি রে, তোদের বাড়ি যখন গিয়েছিলাম না, সব কথা রেকর্ডিং করে নিয়ে এসেছি, বুঝতে পেরেছিস? ও মা, তলে তলে এত শয়তানি, পাদুর সাথে ফাজলাম অত খায় না। কষ্ট করা পয়সা এমনি নিয়ে নিবি, কোনোদিন হবে না। জয় পাদুর জয়, সত্যি পাদুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চলেন তাহলে সবাই বাড়ির দিকে চলেন, স্যার বিকেলে দেখা হচ্ছে। একদম।